সরকারি অনুদানের ৮৫,০০০ টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেটে ১৫ দিনের মধ্যে জমা করতে হবে থানায়। কোচবিহার ঘোকসাডাঙ্গা থানায় ক্লাব কমিটিদের সাথে বৈঠকে এমনটাই জানালেন থানার ওসি কাজল দাস। এদিন ঘোকসাডাঙ্গা থানায় এলাকার ক্লাব কমিটিদের সাথে পুজো সংক্রান্ত এক বৈঠকে ব্যবস্থা করা হয়েছিল থানাতে। ৪৫টি ক্লাস সদস্য এখানে উপস্থিত ছিলেন। তারা নিজেদের মতো করে তাদের সমস্যার কথা জানালে কাজল বাবু জানান যতটা সম্ভব সমস্যা সমাধান করবে পুলিশ। সেই সাথে বড় পুজো মণ্ডপগুলিতে পুলিশ ক্যাম্পের ব্যবস্থা রাখার আবেদন জানিয়েছেন তিনি। একই সাথে ১ বছরের মধ্যে ক্লাবগুলিকে তাদের নিজস্ব অ্যাকাউন্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে এবং ট্রাফিক ব্যবস্থাকে সুচারু রাখার জন্য যা যা করণীয় সব নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক রাতেই আপনাদের ভলেন্টিয়ার রাখতে হবে, কারণ সমস্ত পুজো কমিটি পূজা প্যান্ডেলে আমাদের পক্ষে আমরা যতটা সম্ভব চেষ্টা করব আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার যা ম্যান পাওয়ার আছে তা দিয়ে করার জন্য, কিন্তু আপনাদের লোক রাখতে হবে। আমাদের নাইট মোবাইল ভ্যান প্রত্যেক জায়গাতে ঘুরবে চেক করবে। আমাদের মোটরসাইকেল মোবাইল থাকবে, তারাও ঘুরবে চেক করবে, কারণ পুজো প্রচুর আছে। ৪৫টা পুজো আছে যারা পারমিটেড এবং প্রায় ১৬৮ গত বছরের হিসেবে নন পারমিটেড পুজো, তাহলে ২০০+ আছে। আমাদের ম্যান পাওয়ার অতটা নেই, আমরা তাও আমাদের যা ম্যান পাওয়ার আছে তা দিয়ে যথাসম্ভব চেষ্টা করব, কিন্তু আপনাদেরও সহযোগিতা করতে হবে। প্রত্যেকটা পূজা প্যান্ডেলে যেটা হয় রাত্রি ১২টা ১টা ২টা পর্যন্ত প্রোগ্রাম হলো, তারপর সবাই বাড়ি যে যার মতন চলে গেল। পুজো প্যান্ডেলে হয়তো ওই শুধু ঢাকি থাকলো বা একজন থাকলো, এরকম থাকা যেন না থাকে, ছেড়ে যাবেন না। বর্তমানে পরিস্থিতি খুব একটা ভালো নেই, কোথায় কোন ষাঁড় গরু আসবে বা কোন পাগল আসবে কি একটা ঘট উঠে দিয়ে যাবে, সেটা নিয়ে পরে রাতের বেলায় বা পরের দিন বড় একটা সমস্যার সৃষ্টি হতে পারে। সেই জন্য ৫ জন ৭ জন বা ১০ জন ভলেন্টিয়ার রেখে দিলেন, নেক্সট ডে অন্য কোনো ৫ জন থাকবে। এইভাবে আপনারা রাতের বেলায় পুজো যারা ভলেন্টিয়ার আছে আপনাদের কমিটির, তাদেরকে পুজো প্যান্ডেলে গার্ডের জন্য রাখতে হবে। তারপর বিসর্জন নিয়ে কিছু কথা আছে। সরকার বিসর্জনের ডেট ফিক্সড করে দিয়েছে। আপনারা চাইলেই আমরা ৫ দিন রাখবো ৭ দিন রাখবো, সেটা হবে না। পুজোর দশমী কবে? ১৩ এবং ১৪র মধ্যে কিন্তু বিসর্জন কমপ্লিট করতে হবে। নির্দেশিকা রয়েছে ১৩ এবং ১৪র মধ্যে বিসর্জন কমপ্লিট করতে হবে। কে কবে বিসর্জন করবেন সেটা থানাতে আগাম জানাতে হবে, আমরা সেই হিসেবে অ্যারেঞ্জমেন্ট করব। কে কবে কোথায় কোন ঘাটে করবেন সেটা আমাদেরকে কিন্তু লিখিতভাবে জানাতে হবে, বারবার যেন আপনাদেরকে বলতে না হয়। আমরা সেই হিসাবে আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করব। দেখা গেল আপনারা আমাদেরকে জানালেন না, হঠাৎ করে বের করলেন, হাই রোডের উপর দিয়ে যাচ্ছে, আমাদের নলেজে নেই, কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন তার দায় তো প্রশাসনকে নিতে হবে।